ভিডিওটা আজকে শুরু করলাম গাড়ি পুজো দিয়ে, কারণ আজকে ছিল বিশ্বকর্মা পুজো। তোমরা ব্লগটা দুদিন পরে পাবে, কারণ আমি পুরো দিনের ভিডিও শ্যুট করতে পারিনি, দুদিনের ভিডিও তোমরা পাবে। সেদিন ছিল ব্যস্ত শিডিউল, সকাল থেকে অনেক কাজ ছিল। মা ঘুম থেকে উঠে, সোনা যেহেতু অফিস বেরোবে, বললো যে গাড়িটা ধুয়ে দে, আমি গাড়িটা পুজো দিয়ে দিই। প্রত্যেক বছর ঠাকুরমশাই দিয়েই পুজো দেওয়া হয়, কিন্তু এবার আর ঠাকুরমশাই দিয়ে পুজো দেওয়ার মতন সময় আর নেই। আর মালা টালাও মা বললো বাজার থেকে কিনতে হবে না, আমি বাড়িতে গেঁথে দেবো, কিন্তু সেই সময়টাও সোনা দিল না, কারণ অনেক দেরি হয়ে গেছে। আর মা এখানে নাইটি পরেই লেগে পড়েছে ঠাকুরের পুজো করতে, তাড়াহুড়ো ছিল তো ওই জন্য। মা জানেও না যে আমি ক্লিপটা নিয়েছি। এই গাড়িটা অনেক দিনের সঙ্গী আমাদের, জানো তো, আমার বিয়ের আগে গাড়িটা কেনা। অনেক স্মৃতি আছে এই বাইকটার সঙ্গে আমাদের, অনেকবার অনেক সমস্যা হয়েছে, তারপরেও আমরা বাইকটাকে বিক্রি করিনি। তো চলো রান্নাবান্নাগুলো সেরে নিই। আজকে করব চাল কুমড়ো দিয়ে মটর ডাল, আর করব ভেন্ডির একটা ইউনিক রেসিপি। ওরকম করে আমরা ভেন্ডি কখনো খাইনি। কথা বলতে বলতে কাজগুলো সেরে নিই। হ্যাঁ চলো, সঙ্গে থাকো তোমরা। তো ওইরকম ভেন্ডি আমরা খাইনি। কালকে ইউটিউব দেখতে দেখতে না মাথায় আসলো যে ভেন্ডি রয়েছে ঘরে, কটা কী রেসিপি বানানো যায়। তো ওখানে পেঁয়াজ রসুন দিয়ে বললো, আর মেথি পাতা দিয়ে রেসিপিটা তৈরি করতে। ওরকমই আজকে করার ইচ্ছা আছে, জানো তো। পেঁয়াজ রসুন দিয়ে আমরা কখনো ভেন্ডি এইভাবে রান্না করে খাইনি। তো ভেন্ডিগুলো এরকম ছোট ছোট লম্বা লম্বা করে কেটে নিতে হবে, আর পেঁয়াজ কুচিয়ে নিতে হবে, রসুন ছাড়িয়ে নিয়ে আদা পেঁয়াজ রসুন বাটা লঙ্কা বাটা আর ওই মোটা বেসিক কিছু মশলা দিয়ে রান্নাটা হবে। রান্নাটা আজকে তাড়াহুড়োর মধ্যে আর শেয়ার করলাম না তোমাদের সাথে, পরে যদি মনে হয় কোনো দিনও পারি তখন শেয়ার করব। তো রসুনগুলো ছুলে নিই। এদিকে ডালটাও সেদ্ধ হয়ে গেছে, ডালটা একটু নুন হলুদ দিয়ে নিচ্ছি, তারপরে ডালটা ফোড়ন দেব। আমার বর আবার একটু মটর ডালটা গোটা গোটা থাকবে ওরকম টাইপের মটর ডাল খুব পছন্দ করে। আর এই তরকা প্যানটা আগে আমার ছিল না, আমি কিনেছি রিসেন্ট 2 বছর 2.5 বছর হবে। এত সুবিধা, মানে কি বলবো, খুবই সুবিধা হয় ফোড়ন দেওয়ার জন্য। শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দিলাম আর জিরে দিয়ে দেবো। তোমরা যারা এখন ওই তরকা প্যান ইউজ করোনি, আমি তো রেকমেন্ড করবো, হাইলি রেকমেন্ড করবো তোমরা এই তরকা প্যান অবশ্যই ইউজ করো। হয়তো অনেকে ইউজও করো, বলতে পারবো না। আর সকালে এই যে ব্রেকফাস্ট হচ্ছে আমার, এটা চিড়ে নিয়ে নিয়েছি, শুকনো চিড়ে, একটা খেজুর আর আর শশা কুচি আর টক দই। এটাই আজকে সকালবেলার আমার ব্রেকফাস্ট। তোমরা কি এরকমভাবে খাও? আমি ভাবলাম আজকে আর অনেক কিছু করার সময় নেই, এটাই খেয়ে নিলাম। আর খাওয়ার পরে কাজ করতে করতে আমার তরকারিও রান্না হয়ে গেছে মোটামুটি। আর এদিকে হয়ে গেছে মটর ডালটা। এর লুকটা না এরকম এসছে, মটর ডালটা খুব টেস্ট হয়েছিল খেতে। তিতলির বাবা খুবই পছন্দ করে আর কি সোনা। আর ভাতও এদিকে মোটামুটি হয়ে গেছে। এবার আমার তাড়াতাড়ি ঝটপট করে গুছিয়ে নিতে হবে, জানো তো। আমার হেয়ার ওয়াশ আছে, একটু পার্লারে যাব, কারণ 2 দিন হলো স্ট্রেটনিং করিয়েছি, সেই জন্য। তো চলো পরে দেখা হচ্ছে। রাধে রাধে সকলকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম। তো সকাল সকাল রেডি হয়ে নিয়েছি। আজকে ওয়েদারের অবস্থা খুব একটা ভালো না, এদিকে আমার হেয়ার ওয়াশ করতে হবে। তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি, তারপরে এসে বাদবাকি কাজটা তোমাদের সঙ্গে নিয়েই করবো। রান্নাবাড়ি হয়ে গেছে, একটু দেরি করেই স্টার্ট করলাম। তো চলো তোমরা সামনে থাকো, সঙ্গে থাকো তোমরা। তো আমি যাচ্ছি এখন পার্লারে। আমারই একটা ক্লায়েন্ট হয়, ও নতুন হেয়ারের কাজ শিখেছে, ওর কাছেই যাচ্ছি। তো চলো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার পার্লারে। তো রাস্তার ভিউটা ঠিক এরকম ছিল। এদিকটা কিন্তু চাষবাস হয় শীতকালে, কিন্তু এবার প্রচুর জল। এই পাটকাঠিগুলো যখনই আমি দেখি ছাড়াতে, তখনই দুর্গাপুজোর কথা মনে পড়ে। মা আসছে তো, এটা দেখেই বোঝা যায়, কারণ আমাদের এখানে পাট চাষ হয়, আর দুর্গাপুজোর আগেই পাটটা ওঠে, তখন পাটকাঠিগুলো ছাড়ায়। আর এই সাইডের রাস্তাটার ভিউটা দেখো কি সুন্দর, প্রচুর জল জমেছে বর্ষার। এদিকে না ভেরি আছে। বলতে বলতে চলে আসলাম এখানেও। এদিকে আমার হেয়ার ওয়াশটা হচ্ছে। এর পরের ভিডিওটা না তোমরা কালকের পাবে। তো নেক্সট দিন সকালের ভিডিও, সোনা মোড়ে গেছিলো কালকে, মোড় সুপার মার্কেটে, ওখান থেকে একটা কিষানের সস নিয়ে এসছে, আর একটা নর্মাল ব্রেড এনেছে এমনি সিডস দেয়া, আর সোনার জন্য একটা রাগি ব্রেড এনেছে। রাগি কিনা ছাতা আমি জানি না, আমার মনে হলো না রাগি দেয়া আছে। তো সকালবেলা ব্রেকফাস্ট করছি বাটার ব্রেড। আজকে সোনার একটা কলিগও এসেছিলো, সে রাত্রেবেলায় এসেছিলো, তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো ওনার জন্যই ব্রেকফাস্ট করছি, আর সোনাও খেয়ে যাবে অফিসে। অন্যান্য দিন এত সকালবেলা সোনা এসব খেয়ে যায় না। তো একটু একটু বাটার দিয়ে টোস্ট করে নিচ্ছি। আর মা বানিয়েছে সিমুই পায়েস, আর সোনা আসার সময় নিয়ে এসেছে সরপুরিয়া। তো এটা করতে করতে এক লটের আমার টোস্ট করা হয়ে গেছে, আর 1 লট চাপাবো। তো ওইগুলোই নিয়ে এসছে, ওইগুলোই আজকে খেতে দিয়েছিলাম, জানো তো।
ব্রেডগুলো খুব ভালো ছিল, টেস্টি ছিল। আর এদিকে কথা বলতে বলতে আমার মোটামুটি হয়ে গেছে, প্লেট দুটোকেও সাজিয়ে নিয়েছি। এই হচ্ছে মোটামুটি, এটাই দিলাম। সকালবেলা এত সময় ছিল না, এত কিছু ছিল না, অন্য কিছু করে দেবো। এবার আমিও খেতে বসে গেলাম। চলো এবার দোকানে যাই এবারে দোকানে। রাধে রাধে। আজকে দেখো আমার মাথায় এটা, কারণ আমি এই যে পার্লারে চলে এসেছি পার্লার পরিষ্কার করব বলে। তো প্রথম লুকটা হচ্ছে আমার এরকম, পার্লারে এরকম বেহাল অবস্থা, চারিদিকে নোংরা যাতা অবস্থা। সঙ্গে থাকো, তারপরে পুরো পার্লার পরিষ্কার করে তোমাদের সঙ্গে আবার কথা বলছি, তো জুড়ে থাকো। রাধে রাধে। তো চলো এগুলো মুছে টুচে পরিষ্কার করে নিই। দোকানে তো চলে এসেছি, সব কিছু পরিষ্কার করতে হবে পুজোর আগে বলে। আমি প্রত্যেক মাসেই করি, তবুও পুজোর আগে করছি। তারপরে চলো বাড়ি গিয়ে দেখা হচ্ছে এগুলো গুছানোর পরে। আবার চলে এসেছি, ফ্রেশ হয়ে নিয়েছি। দোকান থেকে এসেছি, মুখ টুক ভালো করে পরিষ্কার করলাম, সারা গা নোংরা হয়ে গেছিলো, বুঝলে তো। তো তাড়াতাড়ি করে পরিষ্কার হয়ে নিলাম। এরপরে লাঞ্চ করব। লাঞ্চ আজকে কিচ্ছুই বানাইনি, শুধু ভাত করলাম। আর আছে কালকের একটু ডাল আছে, আর একটু সবজি রয়েছে ভেন্ডি আর কি, ওটা দিয়ে চালিয়ে নেব। আর তিতলিকে দেখে একটা ডিম আমলেট করে দেবো, ও আর কি ওটা ভালোবাসে, ওটাই করে দেবো। রাত্রে দেখি দোকান থেকে এসে কি করা যায়, কারণ পার্লারে তো এখন চাপ, তোমরা সবাই জানো। যেহেতু পুজো আসছে, তো হাঁপিয়ে গেছি প্রচণ্ড, জানো তো। এই ব্যাকগ্রাউন্ডটা দেখো কত পরিষ্কার লাগছে, নিচটা ঘাসটা পরিষ্কার করেছে, জানো তো। আর তিতলিও, এই যে তিতলি স্কুল থেকে চলে এসছে। তিতলি, তাহলে চলো আবার লাঞ্চ করি গিয়ে এবার। হ্যাঁ, এই হচ্ছে লাঞ্চের মেনু। এগুলো কালকেরই ছিল, শুধু ডিম পোচটা আমি করেছি। আর এখানে একটু ডাল রয়েছে, আর তিতলিকেও ভাতটা এখানে মেখে দিয়েছি। আমি একটা দোকান ওপেন করছি, দোকানের নাম হচ্ছে শ্রুতি স্টোর। বাচ্চাদের যাবতীয় ক্লে আর্টের সব কিছু পাওয়া যাবে। যারা কিনতে চাইবে তারা আমার মাকে একটা কমেন্ট করে দিও। কি পাওয়া যাবে তোমার স্টোরে? আংটি, গলার হার, কানের দুল, যাবতীয় জিনিস। আচ্ছা, আর বাচ্চাদের ক্লে দিয়ে বানানো পুতুলও পাওয়া যাবে। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমরা সবাই কমেন্ট বক্সে কমেন্ট করো, বুঝলে তো। তিতলির নতুন স্টোর, ওর ভালো নাম শ্রুতি আর কি, শ্রুতি স্টোর। তোমরা প্লিজ ভিজিট করো। তোমরা কিন্তু প্লিজ কমেন্টে জানিও তোমরা কেউ ক্লে আর্টের জিনিসপত্র নিতে চাও কি না, তাই তো তিতলি? হ্যাঁ, টাটা দিয়ে দাও। টাটা। এই ক্লে দিয়ে এই ফুলটা বানিয়েছে। তিতলি নতুন স্টোর ওপেন করেছে, বললো মা আমি একটা বিজনেস করবো। আমি বললাম ঠিক আছে, আমি সাপোর্ট করবো। এরকম ক্লে দিয়ে আর্ট করে, ও খুব সুন্দরই করে। তো ওর বান্ধবী এসেছে, আমাকে বললো মা তাহলে চলো ওকে দেখাই, বিজনেস করবো। তো ও বলে কিনতে এসেছে, আবার হাতে 2 টাকা নিয়ে এসেছে। তাই আমি বলছি এই যে হচ্ছে বান্ধবী, ও কিন্তু 2 ক্লাস উঁচুতে পড়ে, তিতলির থেকে সবাই বড়। ওর বয়সী কেউ নেই, ও 6-এ না কিসে পড়ে, 7-এ পড়ে। তো এই হচ্ছে গল্প। এটা হচ্ছে রাতের ডিনার তিতলির। চলো তাহলে খেয়ে নিই এবার। তো এক লাস্ট পার্লার বন্ধ করে বাড়িতে এলাম, প্রচণ্ড খিদে পেয়েছে, খানিকটা খেয়েও নিলাম। আর তিতলিকে খেতে দিয়ে দিলাম। কিছু টুকটাক সাজার জিনিস তিতলির জন্য কিনেছি, সেইগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করি। আর পুজোর জামা কাপড় কী কিনেছি সেগুলো পুজোর পরে শেয়ার করবো, কারণ আমার পার্লারের এত পরিমাণ চাপ, আমি পুজোর পরে ছাড়া শেয়ার করতে পারবো না, আমি অত ভিডিও বানাতে পারি না। দেখো এইটা দেখো, একটা গলার হার কিনেছি, সামনে থেকে দেখো। একটা ব্রেসলেট আছে এখানে একটা, আর এখানে একটা গলার হার। আর এইটার একটা সেট কিনেছি, দেখো এরকম একটা আংটি আছে, এখানে একটা আংটি আছে, এখানে ব্রেসলেট আছে, আর এখানে হচ্ছে এই চেরি দিয়া গলার হারটা। আর ও বলেছিল মা আমার জন্য মিনি মিনি লিপস্টিক কিনবে, একটা নিউড, দুটোই নিউডের মধ্যে নিয়েছি। এটা একটা একদম নিউড শেড, আর এটা একটু ব্রাইট আছে। এই দুটো তিতলির জন্য, আর আমার জন্য সেরকম কিছু নেওয়া হয়নি, নিলে তোমাদেরকে দেখাবো। আর এটা তো ছোটো ছোটো টিপ আমার প্রচণ্ড প্রয়োজন ছিল, দরকার হয় ওটা। আর তিতলির জন্য কানের দুল কিনেছি, জানো তো। এই যে একটা একই রকমের কানে, একটা এই রকম কালারের কিনেছি, আর একটা কিনেছি এরকম সাদা। দেখো এরকম সাদা, এত সুন্দর কানের দুলগুলো, ভীষণ পছন্দ হলো, তাই নিয়ে নিয়েছি। কারণ দুদিন বাদে আমি আর দোকান থেকে বেরোতে পারবো না, আজকে একটু বেরোতে পেরেছি, ওর জন্যই কিনে নিলাম। কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও। আর তিতলির ডিনারটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আমি ডিনারটা করেছি শেয়ার করতে পারলাম না, সেমই খাবার খেয়েছি, শুধু ডিমটা খাইনি। তো
শুভরাত্রি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।